আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিপিএল নিয়ে আপডেট করতেই হচ্ছে, কারণ বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট ইউ অল নো যে আগামী মাসের 14 তারিখে, এবং এই ড্রাফটের ডেডলাইন নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে। ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা যেহেতু আমার কন্টেন্টসগুলো সম্পর্কে আপডেট রাখেন, তাই তাদের উদ্দেশ্যে বলা, অধিকাংশ ক্রিকেটার দে আর নট হ্যাপি উইথ দ্য ডেট, কারণ এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ, যেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট, সেই এনসিএল এর ডেডলাইন এবং বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ডেডলাইন অনেকটা ক্ল্যাশ করছে যদি 14 অক্টোবর করা হয়। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড গুরুত্ব দিয়ে দেখবে, অ্যান্ড ক্রিকেটাররা যারা আসলে বিপিএল এ অংশগ্রহণ করবে তাদের একটা বড় অংশ কিন্তু এনসিএল এ ব্যস্ত থাকবে সেই সময়টায়। দে ওয়ান্ট যে তারা আসলে সেই সময়টা যেন ফ্রি থাকে ডিউরিং দ্য ড্রাফট টাইম। সো মূল আলোচনায় চলে যাব। আপনারা কি জানেন যে মুস্তাফিজুর রহমান কত টাকায় ঢাকার সাথে চুক্তি করেছেন? মুস্তাফিজকে এর আগে আমরা দেখেছি কুমিল্লার হয়ে একটা বড় সময় খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুস্তাফিজ হটকেক। চেন্নাই সুপার কিংস নতুন রিটেনশনের যে নিয়ম আইপিএল গভর্নিং বডি করেছে, সেই হিসাবে মুস্তাফিজকে ধরে রাখবে, এটা মোটামুটি ওপেন সিক্রেট। অ্যান্ড লাস্ট এডিশন অফ আইপিএল এ হি ওয়াজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার টিল দ্য ডেট হি প্লেড ফর চেন্নাই। এখন এরকম একজন ক্রিকেটার যিনি আমার দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন, ফিটনেস সবকিছু যদি ঠিকঠাক থাকে, তার পারিশ্রমিক কত হওয়া উচিত? যে সেলিংটা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতায়, একজন ক্রিকেটার ড্রাফট থেকে যদি বিক্রিত হন, লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে সেই প্রাইসটা হচ্ছে 60 লাখ টাকা, অনলি 60 লাখ। মুস্তাফিজুর রহমান এর ডাবল পারিশ্রমিকে ঢাকায় ডিরেক্ট সাইন করেছেন। এগেইন আই এম রিপিটিং, মুস্তাফিজুর রহমান ডাবল পারিশ্রমিকে 60 লাখ টাকা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর রহমান 1,20,00,000 টাকায় এখন পর্যন্ত যে খবর আমার কাছে রয়েছে, এই অর্থের বিনিময়ে ঢাকার সাথে চুক্তি সাইন করেছেন। 1,20,00,000 টাকা। এখানকার একটা হিসাব নিকাশ এখন পর্যন্ত আমি ক্লিয়ার না, জানার চেষ্টা করবো, ডেফিনেটলি কাগজপত্র আমার হাতে চলে আসবে। সেটা হচ্ছে যে এই 1,20,00,000 টাকা, এটা কি তার ফ্রেশ মানি, নাকি 1,20,00,000 টাকার মধ্যে থেকে মুস্তাফিজুর রহমান ট্যাক্সের টাকা পরিশোধ করবেন? অধিকাংশ ক্ষেত্রে লোকাল ক্রিকেটার যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হন, তাদের ডিলিংসটা অনেকটা এমন হয় যে 1,20,00,000 মানে 1,20,00,000 আমার, এর উপর যে ট্যাক্স হয় ওটা ফ্র্যাঞ্চাইজি দিবে। সো মুস্তাফিজের ক্ষেত্রে যদি ফ্র্যাঞ্চাইজি ট্যাক্সের যে পার্ট, সেই পার্টটা মিট করে, তাহলে এই প্রাইসটা 1,50,00,000 কাছাকাছি চলে যাবে প্রায়। মুস্তাফিজুর রহমান 1,20,00,000 টাকায় ঢাকার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর আগে আমি জানিয়েছিলাম যে মুস্তাফিজকে পাওয়ার জন্য একটা বিশাল ফাইট চলছিল, অ্যান্ড ফরচুন বরিশাল, দ্য চ্যাম্পিয়ন টিম, তামিম ইকবালের নেতৃত্বে যেই দলটা চ্যাম্পিয়ন হয়, তিনি এবং মিজানুর রহমান দলের সত্ত্বাধিকারী, তারা একটা চেষ্টা চালাচ্ছিলেন যে মুস্তাফিজকে দলভুক্ত করা যায় কিনা। কিন্তু ওই মুস্তাফিজের প্রাইস 1,20,00,000 এবং তাদের যে পরিকল্পনা সেই অনুযায়ী না মেলায় শেষ পর্যন্ত ফরচুন রেসে থাকলেও ফাইনালি আসলে জয়ের চেষ্টা আর করে নাই, এন্ড ঢাকা তাদেরকে 1,20,00,000 একসেপ্ট করেছে তাকে। ইন্টারেস্টিং পার্ট তো আরো রয়েছে, শুধু মুস্তাফিজ না, মেহেদী হাসান মিরাজের ঠিকানাও ফাইনালাইজ হয়ে গেছে। মেহেদী হাসান মিরাজের ঠিকানা এমন একটা জায়গায় ফাইনালাইজ হয়েছে, এবং এখানটা খুব ইন্টারেস্টিং। মুস্তাফিজ যেমন একটা বড় অ্যামাউন্ট চার্জ করেছেন, মোর দেন 1 crore, মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি কোনো টাকা, কোনো অ্যামাউন্ট, কত টাকা পাবেন এরকম কোনো ধরনের ডিসকাশনই যান নাই। তিনি তার ফুল রেসপেক্ট, কনফিডেন্স পে করেছেন ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির উপরে যে তিনি ওই দলে খেলবেন। টাকা পয়সা কত পাবেন, কত দেয়া হবে, সেগুলো তার কাছে ম্যাটার করে না। রিয়েলি মেহেদী হাসান মিরাজ is going to play the upcoming BPL again for ফরচুন বরিশাল। again লাস্ট এডিশনে মেহেদী হাসান মিরাজ ফরচুন বরিশালের হয়ে ব্যাটে বলে পারফর্ম করেছিলেন, দলকে শিরোপা জেতাতে তার একটা রোল ছিল। স্পেশালি মিডল অফ দ্য টুর্নামেন্টে মেহেদী হাসান মিরাজ, he was so much effective with his bat and ball, and this time মেহেদী হাসান মিরাজ is going to play for বরিশাল again। মেহেদী হাসান মিরাজের এখন পর্যন্ত পারিশ্রমিকের ব্যাপারটা তিনি পুরোটাই ছেড়ে দিয়েছেন তার প্রিয় বড় ভাই তামিম ইকবাল খান এবং
ওই ফ্র্যাঞ্চাইজির মালিকানা যার হাতে, ফরচুন বরিশালের মিজানুর রহমানের হাতে। তার কোনো ধরনের চাহিদা নেই। সো আমি যে কদিন থেকেই কথাটা বলছিলাম যে একটা মিনি ন্যাশনাল টিম বরিশাল করতে যাচ্ছে, তাহলে কি সেই কথা মিলছে? মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ অলরেডি দে আর সাইন্ড ফর বরিশাল। তারা বরিশালের হয়ে খেলবেন। আমরা যদি খেয়াল করি যে ফাহিম আশরাফ এবং দাউদ মালান, এই দুজন কনফার্মড, দে আর গোয়িং টু প্লে ফর বরিশাল। 5 জন ক্রিকেটার এখানটায় হয়ে গেল। যেহেতু 3 জন, মানে 2টা রিটেনশন, একটা ডিরেক্ট সাইনিং, মানে লোকালদের ক্ষেত্রে, সো বরিশাল চাইলেও এখন অন্য ক্রিকেটারদের, সাইফুদ্দিনের কথা বলতে পারি, সৌম্যের কথা বলতে পারি, রিয়াদের কথা বলতে পারি, নিতে পারছে না। বাট দে উইল মেক দেয়ার টার্গেট অন দ্য ড্রাফট টু গ্র্যাব দিস ক্রিকেটার্স। তারা এই ক্রিকেটারদেরকেই পিক করার টার্গেট করবে, এটুকু অন্তত গ্যারান্টেড। এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। আরো কিছু ক্রিকেটার ফাইনালিস্ট হয়েছে, আরো কিছু ক্রিকেটারের ব্যাপারে অফিসিয়াল না হলেও আনঅফিসিয়াল একটা ডিসকাশন হয়ে গেছে, এবং সেটা গত পরশু, ইনফ্যাক্ট গত পরশু ফ্র্যাঞ্চাইজি মালিক যারা, তারা বসেছিলেন নিজেদের মধ্যে কিছু ডিসকাশনস নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা কিছু প্রস্তাবনা দিতে চান রিগার্ডিং দ্য আপকামিং প্লেয়ার্স ড্রাফট, এবং সেই হিসাব অনুযায়ী তানজিম হাসান সাকিব, বাংলাদেশের তরুণ পেসার এবং আপকামিং বিপিএল এ মুস্তাফিজের পরে সবচেয়ে বড় হটকেক পেস ডিপার্টমেন্টে যিনি হতে পারেন, জান প্রাণ উজাড় করে দিয়ে যিনি খেলেন, সেই তানজিম সাকিব, তিনি সম্ভবত এখন পর্যন্ত আইডিয়ালি যে আলোচনাটা হয়েছে অন প্রিন্সিপাল, তিনি সিলেটেই হয়তো থাকছেন। সিলেটের মালিকানা নিয়ে অনেক ধরনের গুবলেট পাকানোর চেষ্টা আমরা দেখেছি, এবং ফাইনালি এটাকে ওপেন করেছি সিলেট স্ট্রাইকার্স। তারা তাদের মতো করে স্টেটমেন্ট দিয়েছে, আর আমি পুরো মালিক পক্ষের সাথে কথা বলেই ব্যাপারটা ক্লারিফাই করেছি, নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। সো ওই দলের কিছু সমস্যা রয়েছে এখন পর্যন্ত, হয়তো সেটা সমাধান হয়েও যাবে, এটা নিয়ে খুব বেশি ডাউটফুল হওয়ার কারণ নেই। অ্যান্ড তানজিম সাকিব ইজ গোয়িং টু প্লে ফর সিলেট স্ট্রাইকার্স এগেইন। আরো একজন ক্রিকেটার নুরুল হাসান সোহান, এবং নুরুল হাসান সোহানের নাম যখনই আসে তখনই আমরা দেখি যে নুরুল হাসান সোহানের সাথে রংপুরের একটা খুব সিরিয়াস সম্পর্ক। এটা অনেকটা ওই মিরাজ তামিমের সাথে বরিশালের যে রিলেশনশিপটা ছিল, অথবা মুস্তাফিজ লিটনদের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে সম্পর্কটা ছিল, ঠিক ওই রকম একটা রিলেশনশিপ বিলং করেন নুরুল হাসান সোহান উইথ হিজ ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স তারা এখন পর্যন্ত ওয়েটিং যে কোন দিকে আসলে যাচ্ছে, রিটেনশন পলিসি কিংবা ডিরেক্ট সাইনিং পলিসিটা যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টিল নাও ওপেন করে নাই, সো তারা ফাইনাল ডিসিশনস এর জন্য ওয়েট করছে। বাট আমি যতটুকু জানি লোকালদের ক্ষেত্রে 2টা আপনার রিটেনশন এবং একটা ডিরেক্ট সাইন, সো ওই জায়গায় কোনো ঝামেলা হবে না। বিদেশিদের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র 2 হতে পারে এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে। সো রংপুর এন্ড আদার ফ্র্যাঞ্চাইজিস দে আর ওয়েটিং, বাট নুরুল হাসান সোহান ইজ গোয়িং টু প্লে ফর রংপুর রাইডার্স এগেইন। এবং এটা ওই যে পার্টিকুলার মিটিংটার কথা বললাম গত পরশু, মালিক পক্ষ যারা বিভিন্ন তারা বসেছিলেন, দে হ্যাড ডিসাইডেড যে রংপুরের সোহানকে কেউ টাচ করবে না। সোহান ইজ ডেডিকেটেড ফর রংপুর, এন্ড ডেফিনেটলি তানজিম সাকিব উইল প্লে ফর, এখন পর্যন্ত যে আপডেট, এগুলো চেঞ্জও হতে পারে, সিলেট স্ট্রাইকার্স। বাট মুস্তাফিজ 1,20,00,000 ঢাকার হয়ে খেলছেন। মেহেদী হাসান মিরাজ থাকে না 1 টাকায়, মানে ওই যে কাবিন নামায় ইয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমরা বাংলা সিনেমায় দেখি, ঠিক অনেকটা ওই রকম। তিনি কোনো চার্জ করছেন না, মালিক পক্ষ যা দিবেন তাতেই খুশি, খেলতে পেরেই খুশি বরিশালের হয়ে। ইজ গোয়িং টু প্লে ফর ফরচুন বরিশাল এগেইন।